টেলিযোগাযোগ বিল ২০২৩ জাতীয় নিরাপত্তা বনাম ব্যক্তিগত গোপনীয়তা। এবার ফেসবুকে পোস্ট করার জন্য যেতে হতে পারে জেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত ২১শে ডিসেম্বর ২০২৩ ভারতের রাজ্যসভায় টেলিযোগাযোগ বিল ২০২৩ পাশ হয়ে যায়। এই বিলটি কেন্দ্রীয় সরকারকে জাতীয় নিরাপত্তার কারণে টেলিযোগাযোগ পরিষেবা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। বিলটিতে জাতীয় জরুরি অবস্থায় বার্তা আটকানোরও অনুমতি দেওয়া হয়েছে। বিলটি পাশ হওয়ার ফলে কেন্দ্রীয় সরকার যে কোনো টেলিযোগাযোগ সংস্থাকে তার নেটওয়ার্ক বা পরিষেবা বন্ধ করতে বা সংশোধন করতে নির্দেশ দিতে পারে। সরকার যে কোনো বার্তা, টেলিফোন কল বা ইন্টারনেট ট্রাফিক আটকাতেও পারে। বিরোধী দলগুলি এই বিলের তীব্র বিরোধিতা করেছে। তারা বলছে যে এটি গণতন্ত্রের জন্য একটি কালো দিন এবং এটি সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘন করবে। বিরোধী দলগুলির দাবি, এই বিলটি সরকারকে যে কোনো সময় যে কোনো ব্যক্তির যোগাযোগের উপর নজরদারি করার ক্ষমতা দেবে। তবে সরকার বিলটি পাশ করা জরুরি বলে মনে করে। সরকার বলছে যে জাতীয় নিরাপত্তার জন্য এই ক্ষমতা থাকা প্রয়োজন। সরকারের দাবি, এই বিলটি ব্যবহার করে সরকার সন্ত্রাসবাদ, বিদেশি হস্তক্ষেপ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা সংক্রান্ত হুমকি মোকাবিলা করতে পারবে। বিলটি কার্যকর হলে কি হবে তা এখনই দেখা যায়। তবে এটি ভারতের টেলিযোগাযোগ খাতে একটি বড় পরিবর্তন আনতে পারে। টেলিযোগাযোগ বিল ২০২৩-এর প্রভাব বেশ ব্যাপক হতে পারে। এই বিলটি বাস্তবায়িত হলে সরকার যে কোনো সময় যে কোনো ব্যক্তির যোগাযোগের উপর নজরদারি করতে পারবে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা এবং গণতন্ত্রের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। বিলের প্রভাবের কিছু সম্ভাব্য দিক নিম্নরূপ, যেমন ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন, অর্থাৎ এই বিলটি বাস্তবায়িত হলে সরকার যে কোনো ব্যক্তির যোগাযোগের উপর নজরদারি করতে পারবে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। দ্বিতীয়ত, গণতন্ত্রের অবক্ষয়, অর্থাৎ সরকারের কাছে যে কোনো সময় যে কোনো ব্যক্তির যোগাযোগের উপর নজরদারি করার ক্ষমতা থাকা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। সরকার এই ক্ষমতাটি রাজনৈতিক প্রতিপক্ষদের উপর নজরদারি বা সমালোচকদের ভয় দেখানোর জন্য ব্যবহার করতে পারে। তৃতীয়ত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অকার্যকরতা। বিরোধী দলগুলির দাবি, এই বিলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অকার্যকর হবে। তারা বলছে যে সরকার এই ক্ষমতাটি অপব্যবহার করতে পারে এবং সাধারণ মানুষকে লক্ষ্য করতে পারে। টেলিযোগাযোগ বিল ২০২৩-এর প্রভাব মোকাবিলায় কিছু বিকল্প হতে পারে। এর মধ্যে রয়েছে বিলের সংশোধন, অর্থাৎ বিলের কিছু প্রভাবশালী ধারা সংশোধন করে ব্যক্তিগত গোপনীয়তা এবং গণতন্ত্রের উপর এর প্রভাব কমানো যেতে পারে। বিলের পরিবর্তে নতুন আইন প্রণয়ন। বিলের পরিবর্তে একটি নতুন আইন প্রণয়ন করা যেতে পারে যা ব্যক্তিগত গোপনীয়তা এবং গণতন্ত্রের অধিকার রক্ষা করে। টেলিযোগাযোগ বিল ২০২৩ একটি গুরুত্বপূর্ণ আইন। এই বিলের প্রভাব ভারতের টেলিযোগাযোগ খাত, ব্যক্তিগত গোপনীয়তা এবং গণতন্ত্রের উপর ব্যাপক হতে পারে। বিলের প্রভাব সম্পর্কে সচেতন হয়ে আমরা এর সম্ভাব্য প্রভাবগুলি মোকাবিলায় পদক্ষেপ নিতে পারি।